গতকাল মহিষাদল রাজ কলেজে হলদিয়া থেকে আসা ল কলেজের পরীক্ষার্থীদের সাথে মহিষাদল রাজ কলেজ ইউনিয়নের ছাত্রদের মধ্যে উত্তেজনা সংঘর্ষ হয়। গতকাল দ্বিতীয় পর্বে পরীক্ষা বন্ধ হয়ে যায়। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন পরীক্ষা দেয়নি পরীক্ষার্থীরা, যদিও মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ জানিয়েছেন ৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এদিকে মহিষাদল রাজ কলেজের সামনেই প্রচুর পুলিশি নিরাপত্তা রয়েছে। মহিষাদল রাজ কলেজে গতকালের ঘটনা খতিয়ে দেখতে আসেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের ডেপুটি কন্ট্রোলার। মহিষাদল রাজ কলেজ, হলদিয়া ল কলেজ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাথে একটি বৈঠক চলছে মহিষাদল রাজ কলেজে। গতকালের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিক্ষোভ মিছিল শুরু করে। পুলিশ মিছিলে বাধা দিলে উত্তেজনা ছড়ায়। পরে মহিষাদল বাজার জুড়ে বিক্ষোভ মিছিল করে বিজেপির যুব মোর্চার সদস্যরা। নাম না বললে এটা কেস করবো। নাম বলুন, কেস করে বলতে হবে। নামটা কোথায়? নাম বাবার নাম বলুন। পুলিশ কেস করে বলতে পারতে হচ্ছে। আসুন না, এদিকে আসুন। নামটা বলুন। আমার নাম বাবার নাম হচ্ছে লেট আলমবাড়ি মোল্লা। ঠিক আছে, তো বলেন মোল্লা কলেজ পরীক্ষা দিয়ে যাতে পরীক্ষা হবে কি হবে না দিতে আসুন। এখানে নেতাগিরি করতে এসছো? এখানে দাঁড়িয়ে আসো না, ঢুকে ওখানে বারবার অ্যানাউন্স করছে। দুটোর সময় বারবার অ্যানাউন্স করছে এখান থেকে। এই টোটালটা ভিডিও রেকর্ডিং করে তো কারা কারা এখানে ছিল, কারা কারা এখানে ছিল। 19 বছর এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই এখানে, যাতে তোমরা পরীক্ষা দিতে পারো। পরীক্ষা দিতে যান, তোমরা যাতে পরীক্ষা দিতে পারো। আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আজকে কলেজে কি সিচুয়েশন, পরীক্ষা কি চলছে? আমাদের পরীক্ষার যে শিডিউল, মানে ইউনিভার্সিটির যে শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী আমরা আমাদের ইনভিজিলেশন বলুন বা আমাদের স্টাফ বলুন, আমাদের যা টাইম 10টা 1টা এবং সেকেন্ড হাফ 2টো 5টা, 10টা 1টার সময় যা আমাদের টাইমিং মেনটেন করেই আমরা মোটামুটি আমরা সব অ্যারেঞ্জ করেছি এবং সেই অনুযায়ী স্টুডেন্ট কিছু এসেছে এবং তারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আমরা ঠিকঠাক যেমন পরীক্ষা চলে নর্মাল, সেই পরীক্ষা মোটামুটি চলছে। কতজন পরীক্ষা দিচ্ছে? পরীক্ষার্থী 3 জন দিচ্ছে, তার মধ্যে 1 ঘন্টার পরে 2 জন হয়তো বেরিয়ে গেছে আর 1 জন পরীক্ষার্থী কন্টিনিউয়াসলি পরীক্ষা দিচ্ছে। কতজন এখানে স্টুডেন্ট ছিল এই হাফটাতে? 10টা থেকে 1টা পর্যন্ত 280 জন। স্যার, এই বিভিন্ন মহল থেকে ছাত্রছাত্রীদের একাংশ বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে তারা খুল্লামখুল্লভাবে পরীক্ষা দেবে বলে কলেজের সঙ্গে একটা টাকার চুক্তি হয়েছিল। প্রথমে শিক্ষকদের সঙ্গে, অধ্যাপকদের সঙ্গে হয়েছিল, তারা নাকচ করতে সেই জায়গাটা নাই ইউনিয়ন। এই বিষয়টা নিয়ে কী বলবেন? না, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই সম্ভব নয়। তো আপনারা বলছেন যখন ব্যাপারটাতে, আমি অবশ্যই খোঁজ নিয়ে দেখব। আর এইটা পরীক্ষা সিস্টেম এটা হয় না, এটা চলে না। মানে ব্যক্তিগতভাবে আমি বলছি, এটা পরীক্ষা সিস্টেম মানে পরীক্ষা সিস্টেম যেটা নর্মাল, যেটা ইউনিভার্সিটির একটা আমরা অ্যাফিলিয়েটেড কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে। তো অ্যাফিলিয়েটেড কলেজে যেটা আমাদের পরীক্ষা, ওনারা পরীক্ষা আমাদের সেন্টার বা ভেন্যু দেয়, আমরা পরীক্ষাটা কন্ডাক্ট করি এবং যথাযথ রুলস রেগুলেশন মেনটেন করে পরীক্ষাটা সুসম্পন্ন করি। এখানে তার অন্য কিছু ব্যাপার থাকতে পারে না। কিন্তু যারা কালকে বিক্ষোভ দেখালো, ভাঙচুর করলো, ওদের দেখুন অনেকেই অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে বা সে বলবে, সেটা ধরুন আমি আপনারা যদি বলছেন আমি তদন্ত করব, খোঁজ নেব, ঠিক আছে। কিন্তু এটা মহিষাদল রাজ কলেজের পরিপ্রেক্ষিতে একটা ঐতিহ্যবাহী কলেজ এবং এখানকার একটা সুষ্ঠু পরিবেশ এবং একাডেমিক্সটা পুরোটাই বজায় থাকে এবং এখানকার বিভিন্ন ছাত্রছাত্রী পরীক্ষা বিভিন্ন সেন্টার থেকে পরীক্ষা দেয় এবং এবার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বাইরেও এবং জেলা তো দূরের কথা, বিভিন্ন রকম স্টেট বা বাইরে তারা প্রতিষ্ঠিত হয়ে তারা কলেজের নাম উজ্জ্বল করে রেখেছে। মহিষাদল রাজ কলেজ একটা মানে ঐতিহ্যবাহী কলেজ। কালকে যারা পরীক্ষার্থীরা এসেছিল তাদের মূল দাবিটা কী ছিল? মূল দাবি বলতে, আমি নিজে সেন্টার ইনচার্জ, এই সেন্টারের মধ্যে আমি নিজে সুপারভিশন করে আমি দেখেছি যে এটাতে পরীক্ষা খুব সুষ্ঠুভাবেই হয়েছে। এবারে ফার্স্ট হাফটা মানে যথাৎ 1টায় যখন শেষ হয় পরীক্ষাটা এবং সেকেন্ড হাফে 2টায় শুরু হওয়ার আগে, মানে অর্থাৎ একটা ব্যাচ বেরোচ্ছে আর পরের ব্যাচ ঢুকছে।
তো তাদের হয়তো তারা যেইভাবে পরীক্ষা দিতে ইচ্ছুক ছিল সেইভাবে হয়তো আমরা সেই পরীক্ষার নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষা নিতে গিয়ে তাদের হয়তো অসুবিধা হতে পারে এবং তার জন্য তারা সেকেন্ড ব্যাচটাকে পরীক্ষা দিতে দেয়নি বা ফার্স্ট হাফটার মধ্যে তারা পরীক্ষায় তারা আশানুরূপ হয়তো ফল হবে না ভেবেছে, হতে পারে এটা। কিন্তু এটা আমি এখন তো খাতা ফাতা যারা দিয়েছে জমা দিয়েছে, ইনভিজিলেটররা খাতা জমা নিয়েছেন এবং এক্সামিনাররা এক্সামিন করবেন, তারপরেই সেটা বোঝা যাবে, সেটা ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্ট বেরোলেই বোঝা যাবে। স্যার, ওরা নিজেদের মতন করে একটা পরীক্ষা দিতে চেয়েছিল, মানে কোনোভাবে টুকলি করতে বা দেখে পরীক্ষা দিতে চেয়েছিল, এরকম কি বিষয়? এই বিষয়টাতে আমি নিজে সেন্টার ইনচার্জ হিসাবেও আমি সুপারভিশন করেছি, সুপারভিশন করেছি, যেটা হচ্ছে পরীক্ষা সিস্টেমটা কেমন চলছে না চলছে। আমি কিন্তু রুমের মধ্যে না থেকে পরীক্ষার প্রতিটা রুমের মধ্যে আমি সুপারভাইজ করেছি। আমাদের ইনভিজিলেটর ইনভিজিলেশন দিচ্ছেন, স্টুডেন্টরা নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষা দিচ্ছে এবং তাতে আমি কোনো অসুবিধা দেখিনি। এবং তারপরে বিভিন্ন রকম যে আপনারা বলছেন বা অবশ্যই আপনারা বলছেন এই জিনিসগুলো, সেগুলো অবশ্যই আমাকে খতিয়ে দেখতে হবে। আপনারা যখন ফার্স্ট হাফ পরীক্ষাটা শেষ হয়, সেকেন্ড হাফে আমাদের খুব টাইম গ্যাপটা খুব কম, মানে অর্থাৎ 15 মিনিট পর 1 ঘন্টা একটায় যখন পরীক্ষা শেষ হয় 1:15 মধ্যে খাতাগুলো জমা পড়ে, মানে সব কিছু রেডি করতে। আবার পরের হাফে পরীক্ষার জন্য তাদের কোশ্চেন কাটা বা তাদেরকে খাতাপত্র রেডি করা রুমে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ওই এক্সাম সেন্টারের যে স্ট্রং রুম যেটাকে বলা হয় সেই রুমের মধ্যে কিন্তু আমরা খুব ব্যস্ত ছিলাম। তারই মধ্যে ধরুন এরকম ধরনের যে ঘটনাটা ঘটেছে, আমরা অনেক পরে তারপরে আমি নিজেও বেরিয়ে এসে দেখেছি যে একটা ঘটনা ঘটেছে, তখন কিন্তু নর্মাল সিচুয়েশন, আমাদের দাবি আমরা সেকেন্ড হাফে পরীক্ষা দেবো না। আমি রিপিটেডলি মাইকিং করেছি, সাউন্ড সিস্টেম আমাদের আছে কলেজের মধ্যে, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে আমি জানিয়েছি যে তোমরা প্রত্যেকে যারা ফার্স্ট হাফে যারা পরীক্ষা সুসম্পন্ন করছে তারা কলেজ পরিত্যাগ করো, এবং যারা সেকেন্ড হাফে যারা পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু পরীক্ষার জন্য রুমের মধ্যে প্রবেশ করার জন্য আমি বারবার অনুরোধ করেছি। পরীক্ষাটা না দিলে ছাত্রছাত্রীদের একটা ক্ষতি হয়ে যেতে পারে, বা ইউনিভার্সিটির একটা শিডিউল প্রোগ্রাম, সেটা আমি নিজের ব্যক্তিগতভাবে আমি মাইকিং সিস্টেম করে বলা সত্ত্বেও ছাত্রছাত্রীরা তারা কি বুঝেছে, তারা হয়তো পরীক্ষার হলে যায়নি, তো তাদের ব্যাপার, ইউনিভার্সিটির ব্যাপার, ইউনিভার্সিটি বুঝবে, ইউনিভার্সিটি পরীক্ষাটা তারা কীভাবে কী কন্ডাক্ট করাবে সেটা তাদের ব্যাপার। আমরা যেটুকু ইউনিভার্সিটির দায়িত্ব দিচ্ছে সেটুকু আমরা পালন করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আর গতকাল থেকে যে সিচুয়েশনে তৈরি হলো, এতে চাইলে যে মানে মিটিং যে হলো, ওরা কি পরীক্ষা দেবে? পরীক্ষা হবে পরীক্ষার মতো, আমরা আর কিছু বলতে চাই না এই ব্যাপারে। আমরা কিছু বলতে চাই না। না না না, এরকম কোনো অভিযোগ নেই, আমরা এগুলো নিয়ে কিছু বলতে চাই না, প্লিজ প্লিজ। সেকেন্ড হাফে যারা ইচ্ছুক স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারে, দেয়নি তাদের ব্যাপার, সবাই প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট। আমরা স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করতে পারি, আমরা তার থেকে বেশি কিছু তো বলতে পারি না, আমরা কাউকে ফোর্স করতে পারি না। সেটা আমরা কলেজে গিয়ে দেখছি, কলেজে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা ডিসিশন নেব। না, আর কিছু বলতে পারবো না, এগুলো আমাদের প্রাইভেট কথা। হয়েছে কিনা আপনারা বলতে পারবো না। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।